হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা বিগত বছরের প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, যেমন এইটা এসেছিলো 2017, 2018, 2019 এরকম কিন্তু আমরা কোশ্চেন নিয়ে এখানে চলে এসেছি। তো আজকে আমরা কিন্তু বিগত বছরের প্রশ্নপত্র নিয়েই ডিসকাস করব। সবই এখানে শর্ট কোশ্চেন আছে, তো চলো দেখে নেওয়া যাক যে কী কী উত্তর হবে কোন কোন কোশ্চেনের। তো প্রথমেই আছে 2018 সেট 1 নম্বর প্রশ্ন। টাইম ওয়েস্ট করবো না, চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, গ্রিন হাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? তো উত্তর কিন্তু হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড। মনে রাখতে হবে কার্বন ডাই অক্সাইড। পরের প্রশ্ন, বয়েলের সূত্রানুযায়ী পিভি বনাম পি লেখচিত্রটি কেমন হবে? পিভি বনাম পি, দেখো যদি বলে যে পি বনাম ভি, তাহলে লেখচিত্রের প্রকৃতি কেমন হয়? এটা যদি পি নিই, এটা যদি ভি নিই, তাহলে প্রকৃতি হয় এরকম সমপরাবৃত্তাকার, এটা তোমরা জানো। কিন্তু যদি বলে যে পিভি বনাম পি, তখন কিন্তু উত্তর হয়ে যাবে এইটা, মনে রাখবে। ওকে, পরের প্রশ্ন 1.3, কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্পঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে? দেখো তোমাকে আগে এটা জানতে হবে যে আণবিক ভর কিন্তু হবে বাষ্প ঘনত্বের ঠিক ডবল, তাই তো? তাহলে যদি 13 হয় বাষ্প ঘনত্বটা, তাহলে m = কত হয়ে যাবে? 26। এবার দেখো এখানে কোনটার আণবিক ভর 26 হবে? C2H2, তাই না? কেন বলো তো? কারণ কার্বন তো 12, তাহলে 12 + 12 হচ্ছে গিয়ে 24, আর হাইড্রোজেন দুটো মানে হচ্ছে গিয়ে 1 × 2, তাহলে মোট কত হয়ে গেল? 26। ঠিক, তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু এইটা। পরের পেজে চলে যাব। কোনো কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কী? কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। মনে রাখবে, আর খুবই সহজ। যদি এসআইতে বলে তাহলে হয়ে যাবে কেলভিন ইনভার্স। একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে। বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি? দেখো উত্তল লেন্স কিন্তু একটা ক্ষেত্রেই অসৎ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। ঠিক আছে, সমশিষ্য মানে সোজা সমশিষ্য গঠন করো এই কেসটাতেই। তাহলে কখন? যখন ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে বস্তু থাকবে। অনেকবার করানো হয়েছে, তাহলে উত্তর হয়ে যাবে কি? সরি, সৎ কেন হবে? সদ্য হবে না, অসৎ হবে, তাই না? অসৎ ও সমশীর্ষ, ঠিক, অসৎ ও সমশীর্ষ। ঠিক আছে, মনে রাখবে, এটা খুব ভাইটাল কোয়েশ্চেন। কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতিকোণ কত হবে? 0 ডিগ্রি। কাঁচের স্ল্যাব কিন্তু কোনো চ্যুতি ঘটায় না। তারপরে নিচের এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক? ওহম, এটা আমরা সবাই জানি। গৃহস্থালির বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে? ফিউজ তার সব সময় লাইভ ওয়্যারের সঙ্গে যুক্ত থাকে, মনে রাখবে। ওকে, ভুল করবে না। তারপর তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি কী ধরনের রশ্মি? বিটা রশ্মি হলো ইলেকট্রনের স্রোত, কারণ বিটা নেগেটিভ হয়, ঠিক কি না? তো মনে রাখতে হবে। আর গামার কোনো আধান নেই। দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা কত? শ্রেণী সংখ্যা হচ্ছে 8টি। ঠিক আছে, সরি দীর্ঘ বলেছে না, দীর্ঘ না, 18টি। মেন্ডেলিপ হলে হয়ে যাবে 8টি, মনে রাখবে। মেন্ডেলিপের ক্ষেত্রে 8টি, আর যদি বলে যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, তাহলে হবে কিন্তু 18টি। মনে রেখো এটা, কেমন? ওকে, নিচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? অষ্টক নীতি মানে না লিথিয়াম হাইড্রাইড, কারণ এর তো হিলিয়ামের মতো হতে চাইবে, আর হিলিয়ামের শেষ কক্ষপথে কটা থাকে? 2টো, সেই জন্য এটা কিন্তু অষ্টক নীতি মান্য করে না। এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আগেও আমাদের ডিসকাস হয়েছে। নিচের কোনটির তড়িৎ পরিবহন করতে পারে? কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? ভেবে অ্যান্সার দেবে। তার মানে সেটা তড়িৎযোজী মৌল হবে, তাহলে NaCl, তাই না? তড়িৎ পরিবহন করতে পারে। কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কি হবে? তো উৎপন্নের দ্রবণের রং হবে কিন্তু গাঢ় নীল, এটাও ইম্পর্টেন্ট, মনে রাখবে। ঠিক আছে, নিচের কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? দেখো সবগুলো ভালো করে দেখো, জিঙ্ক কোথায় থাকে? পিতলের মধ্যে জিঙ্ক থাকে, তাই না? পিতলের মধ্যে কিন্তু জিঙ্ক থাকে। নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? দেখো সম্পৃক্ত মানে মাঝে সিঙ্গেল বন্ড, তার মানে যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে হাইড্রোজেনের কার্বনের 3টে করে হাত ফাঁকা থাকবে, তাহলে 3টে হাতে 3টে করে হাইড্রোজেন মানে 6টা হাইড্রোজেন কিন্তু ধরবে, তাহলে C2H6, এইটা হয়ে যাবে উত্তর। ঠিক আছে, তো ভুলবে না, এই কোশ্চেনগুলো ভালো করে মনে রাখবে। নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে রেখে দেয়? তো এর উত্তর কিন্তু হয়ে যাবে
মিথেন CH4। আর এইটা আমরা চলে এসেছি কিন্তু নেক্সট ইয়ারে MCQতে, তার মানে এইগুলো সবই এসেছিল 2019-এ, মনে রাখবে 2019-এ। STPতে 22.4 লিটার অধিকার করে, আচ্ছা বলেছে কোন গ্যাস, এইটার মধ্যে কোনটা অপশানটা হবে? ও 22.4 নয়, সরি 2.24 লিটার অধিকার করে, কোনটা 2.24 লিটার অধিকার করে? দেখো এটা কিন্তু একটু কনসেপচুয়াল, এইটা তোমাকে দেখতে হবে যে কোনটার আয়তন 2.24 লিটার হচ্ছে। আচ্ছা আমরা সবাই জানি যে 1 মোল গ্যাস মানেই কিন্তু 22.4 লিটার, ঠিক কি না বলো? তাহলে যদি বলে যে 2.24 লিটার, তার মানে সেটা কত মোল হবে? 1/10 মোল, মানে 0.1 মোল, ঠিক কি না? তো এখানে কিন্তু উত্তর হয়ে যাবে, দেখো 4.4 গ্রাম CO2 এইটা। এবার কেন হচ্ছে সেটা আমি একটুখানি ক্লিয়ার করেছি তোমাদেরকে। দেখো কার্বন কত 12, অক্সিজেন 16, তাহলে 12 প্লাস 16 গণিত 3, 48 প্লাস 12 60, ঠিক তো? সরি 3 কেন, 16 গণিত 2, ভুল হচ্ছে একটু 2, 32 প্লাস 12, তাহলে কত হবে? 32 আর 2 কত? 34 আর 10 মানে হচ্ছে গিয়ে 44। তাহলে কার্বন ডাইঅক্সাইডে 44 গ্রামে 1 মোল, এটা তোমরা অনেকেই জানো, ঠিক? এবার 4.4 গ্রাম, তার মানেই তো 44/10, 44/10 মানেই কি 4.4 গ্রাম, তার মানে কি 0.1 মোল, তাহলে এরই আয়তন হবে 2.24 লিটার। ব্যাস হয়ে গেল উত্তর। ওকে, দেখো ক্লিয়ার? ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাব। 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে CO2 এর কতগুলি অণু উৎপন্ন হবে? মানে কতগুলো কার্বন ডাই অক্সাইডের অণু উৎপন্ন হবে, এইটা বলতে হবে। দেখো কার্বন প্লাস অক্সিজেন যদি বিক্রিয়া করে উৎপন্ন হবে কি? CO2। তাহলে 1 মোল কার্বন 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। 1 মোল কার্বন ডাইঅক্সাইডে কতগুলো অণু থাকবে? 6.022 ইন্টু 10⁻23টি অণু থাকবে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? কঠিনের 3 প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে, তাই না? দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ গুণাঙ্ক। নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? দেখো তোমরা যখন গ্রিন হাউস এফেক্ট পড়ছো তখনই ওইখানেই কিন্তু তোমরা পড়েছো যে কোনটার তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি, কারণ বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে রাখে, ঠিক কি না? তাহলে অবলোহিত রশ্মি উত্তর হয়ে যাবে। পরের, প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান কত হবে? আমি কালিটা একটু বড় করে নিই। দেখো আমরা জানি ডেল্টা ইকুয়াল টু I1, ও না এটা প্রতিসরণ বলেছে না, সরি এটা খুব সহজ, আপতন কোণ এইটা, প্রতিসরণ কোণ এইটা, তাহলে এইটা মাইনাস এইটা করে দিলেই আমরা পেয়ে যাব চ্যুতিকোণ 15 ডিগ্রি উত্তর। পরের প্রশ্ন, অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ V এবং পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা 1 হলে নিচের কোনটি সত্য? তার মানে ওরা ঘুরিয়ে ফিরিয়ে তোমার কাছে ওহমের সূত্রটা কিন্তু জানতে চেয়েছে, ঠিক কি না? যারা বুঝতে পেরে গেছো তার মানে তারা পড়াশোনা করছো। তাহলে V ভ্যারিজাজ I, বিভব প্রভেদ বাড়লে কারেন্ট বাড়বে। 1.8, তড়িৎ চালক বল V, কার্য W এবং আধান Q এর মধ্যে সম্পর্ক কি? আমরা সবাই জানি W সমান Q ইন্টু V, তাহলে Q সমান কি? W/V উত্তর। তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর কি হয়? দেখো ভাই, ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, শুধু পারমাণবিক সংখ্যা কি হবে? বাড়বে। ওকে,
পারমাণবিক সংখ্যা বাড়বে। এটা আমি আগেও বলে দিয়েছি। কেমন? 1.10 দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত? 17 নম্বর শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত। নিচের কোন যৌগটির কঠিন অবস্থায় আয়ন দ্বারা গঠিত? কঠিন অবস্থায় আয়ন দ্বারা গঠিত নিচের কোন যৌগটি? তো সোডিয়াম ক্লোরাইড, NaCl, একদম। 1.12 নিচের কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক, মানে সবচেয়ে বেশি তড়িৎ পরিবহন করে? এই নিচের এই কটার মধ্যে কিন্তু, হ্যাঁ, এই কটার মধ্যে কে বেশি তড়িৎ পরিবহন করে? অ্যাসিটিক অ্যাসিডে জলীয় দ্রবণ, তড়িৎ পরিবহন করবে, তাই না? ওকে, নেক্সট কোয়েশ্চেন। নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎ উৎপাতের ফলে নিচের কোন যৌগ উৎপন্ন হয়? কালকেই আমি ইনস্টাগ্রাম রিলসে কিন্তু এই কোয়েশ্চেনটা করিয়ে দিয়েছি, যারা দেখেছো তারা পেরে যাবে। নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত? খুব ভাইটাল কোশ্চেন এইটা, ভালো করে মনে রাখবে। Al2O3 2H2O বক্সাইটের সংকেত। 1.15 নিচের কোনটি দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ? নিচের কোনটি দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ? তো হয়ে যাবে কিন্তু ইথাইল। ওকে, ইথাইল। তো মনে রেখো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ঠিক আছে, আমরা 2019 পর্যন্ত কমপ্লিট করলাম, 18, 19, 20, 21, 22, 23, 17 সব নিয়ে আসবো। ওকে, আর মনে রাখতে হবে কিন্তু যে কমপ্লিট মানে ভিডিও দেখার পরে কমেন্ট সেকশনে কী লিখতে হবে যে স্যার কমপ্লিট হয়ে গেছে বা আমরা কমপ্লিট করেছি। ওকে ওকে।